আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা অনেকেই জানেন যে আমি আ বিটল পোকা লালন-পালন সম্পর্কে বিভিন্ন সমস্যা এবং এর সমাধান, সাথে বিভিন্ন কিভাবে করলে ভালো হয় না হয় এগুলা নিয়েই সাধারণত ভিডিও করে থাকি। তো আমার একটি অনুরোধ আছে প্রথমেই যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন যাতে যারা নতুন উদ্যোক্তা অনেকেই এই সেক্টরে আসে এবং পরবর্তীতে সফল হতে পারে না। দেখা গেছে অল্প পরিমাণ পুঁজি নিয়ে আসে, চিন্তা করে অনেক বড় স্বপ্ন নিয়ে আসে যে অনেক বড় করে খামার করবে। কিন্তু পরবর্তীতে আর এটা হয় না। বিভিন্ন ভুলের কারণে জানতেও পারে না, বুঝতেও পারে না, পরবর্তীতে তার টাকাটা লস হয়ে যায়। তো আমি চাই সবাই এই সেক্টরে আসুক এবং এটা খুবই একটা সম্ভাবনাময় একটা জায়গা। যদি কেউ সফলভাবে করতে পারে, সফল হয়, তার পক্ষে অনেক কিছু করাই সম্ভব। তো আজকে আমি যে ভিডিওটি তৈরি করছি, এটার মূল লক্ষ্য হচ্ছে কিছু সমস্যার সমাধান আরকি। তো আজকের যেই সাবজেক্ট এটা হচ্ছে যে অনেকে লার্ভা নেন, বীজ লার্ভা মাদার করার জন্য, বা অনেকে খামারে লার্ভা তৈরি করেন। করার পরে এটা বীজ লার্ভা পর্যন্ত নিয়ে যায়। ৩ মাস বয়সে আমরা জানি যে এগুলা বীজ লার্ভার জন্য তৈরি হয়। তো এর মধ্যে একটা আ যারা খামার করতেছেন তাদের মধ্যে একটা প্রশ্ন আসে যে কিছু লার্ভা হোয়াইট কালার হয়ে যায়, সাদা কালার হয়ে যায়। তো এটা নিয়ে তারা খুব চিন্তার মধ্যে পড়ে যান যে কেন সাদা হয়ে যায়? আবার অনেকে যারা বীজ লার্ভা কিনে নেন, নেওয়ার পরে দেখেন যে এগুলা সাদা হয়ে গেছে কয়েকটা। তো উনাদের তখন প্রশ্ন হয় যে মনে যে এটা কি মাদার করব কি করব না, বা এটা কি জন্য হইছে? আ তো বুঝতে পারেন না আরকি। তো আমি যেটা বলব সেটা হচ্ছে যে আপনারা যখন আ এই বিটল লার্ভাটা পালন করবেন আস্তে আস্তে আ বেশ কিছুদিন যাওয়ার পরে আপনার এই জিনিসটা আপনার কাছে স্বাভাবিক লাগবে। কিন্তু যারা নতুন হঠাৎ করে দেখে তখন তাদের কাছে অস্বাভাবিক লাগে ব্যাপারটা। তো বিটল লার্ভা সাদা হওয়ার আ একটা কারণ হচ্ছে এটা এদের উপরের যে চামড়া, উপরে যে আবরণটা এটা চেঞ্জ করে। হ্যাঁ? খোলস পাল্টায়। সাপ যেরকম খোলস পাল্টায় এরকম এগুলাও খোলস পাল্টায়। উপরের চামড়া পরিবর্তন করে। যখন উপরের চামড়াটা পরিবর্তন করে, উপরের চামড়া আ ফেলে এরা যখন নতুন বডি নিয়ে বের হয়, তখন এটা পুরো হোয়াইট কালার হয়ে থাকে। এবং পরবর্তীতে অটোমেটিক এরা নিজেরাই অ্যা কিছু সময় পর এরা আবার তার যে শরীরের যেই রং, কালার ওইটা ধারণ করে। তো আসলে এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আর এরা এদের লাইফ টাইমে ১০ থেকে ১৪ বার এদের শরীরের এইরকম আ খোলস পরিবর্তন করে থাকে। এদের উপরে যে চামড়া এটা ১০ থেকে ১৪ বার পর্যন্ত এদের শরীরের এগুলা চেঞ্জ হয়। তারপর আরেকটা প্রশ্ন যেটা থাকে যে অনেকে বীজ লার্ভা যখন মাদারের জন্য তৈরি করার জন্য বসায়, বসানোর আগে অনেক সময় পরিবর্তন হইলে উনাদের একটা চিন্তা আসে মাথার মধ্যে যে এটা কি বসাইলে মাদার হবে কিনা, বা এটার বয়স হয় না, এই ধরনের একটা প্রশ্ন আসে। তো তাদের জন্য বলি যে এটা যেকোনো বয়সেই এটার চামড়া পরিবর্তন করতে পারে। এদের যে খোলসটা এটা পরিবর্তন যেকোনো বয়সেই হইতে পারে। তো এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। আপনারা যখন এটা বক্সে বাটিতে বসায় দিবেন, দেখবেন যে তারপরে এটা নিজের যে কালারটা, ওই কালারটা চলে আসছে। তো এটা নিয়ে তেমন একটা চিন্তা করার কিছু নেই। আর আরেকটা কারণ হচ্ছে এরা যখন বড় হইতে থাকে, ছোট থেকে বড় হইতে থাকে, তো বড় হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে এদের খোলসটা পরিবর্তন। এরা যখন আ ক্রমান্বয়ে বড় হয় তখন ছোট খোলসটা চেঞ্জ করে আবার একটু বড় হয়। তখন আবার এর থেকে যখন আবার বড় হইতে চায় তখন আবার এদের খোলসটা চেঞ্জ হয়। ফাইনালি এরা যখন মাদার হয়, মাদার হওয়ার আগে এদের
এই উপরের এই যে আবরণটা ওটা চেঞ্জ হয়ে এরা পিউপাতে পরিবর্তন হয়। পিউপা থেকে আবার এদের মাদার হওয়ার যে প্রক্রিয়াটা একটা স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া চলমান থাকে। তো আসলে এটা নিয়ে তেমন চিন্তা করার কিছু নাই। তো আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখেন, এই যে কিছু লার্ভা, এগুলা সাদা কালার, ঠিক আছে? আপনারা দেখতে পাইতেছেন যে এটা যে সাদা কালার এবং এরা কিছুটা স্থির হয়ে রয়েছে, কারণ এরা নতুন এদের যেই আবরণ ওটা চেঞ্জ করছে, ঠিক আছে? চেঞ্জ করছে, যে নাড়াচাড়া আছে। এখন আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এরা বিভিন্ন সাইজের আছে। আমি ইচ্ছা করে বিভিন্ন সাইজের এখানে নিছি, এই কারণে দেখেন একটা একবারে বড়, যেমন অ্যাডাল্ট। অ্যাডাল্ট প্রায় 2 ইঞ্চি বড়, কিন্তু ও ওর চামড়া পরিবর্তন করছে, খোলস পরিবর্তন করছে। আরেকটা এর থেকে আরেকটু ছোট, কিন্তু ও ওর খোলস পরিবর্তন করছে। সর্বশেষ দেখা গেল যে একটা একবারে ছোট, ওইটা ওর খোলস পরিবর্তন করছে মাঝখানে, দেখা যাইতেছে একবারে ছোট। হ্যাঁ, তো এইটা আসলে কোনো বড় কোনো ইফেক্ট ফেলে না। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। 3 মাস বয়সের পরেও এরা খোলস পাল্টাবে। তো আপনারা যদি বয়স হয় 3 মাস বয়সে, ওইটা আপনারা বীজ লার্ভা যেটারে বলি, অ্যাডাল্ট লার্ভা, ওইটা আপনারা মাদারের জন্য দিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা যারা এটা নিয়ে প্রশ্ন করেন তারা এর উত্তরটা পেয়েছেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন যে সামনের যাতে আরও ভালো কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আর যদি ভিডিওটি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে পরে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন, যাতে তারাও দেখে উপকৃত হইতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ দেখার জন্য।